বাংলা ছবির জনপ্রিয় পরিচালকদের মধ্যে প্রভাত রায় অন্যতম। ৮০-র দশক থেকে ৯০-এর দশক জুড়ে বহু সুপারহিট ছবি বাঙালিকে উপহার দিয়েছেন তিনি। তবে বয়সের ভারে বহু বছর হয়ে গেল চলচ্চিত্র জগৎ থেকে দূরে চলে গেছেন প্রভাত রায়। ২০১৫ সালে শেষবার একটি ছবি পরিচালনা করতে দেখা গিয়েছিল তাঁকে। এখন ৭৯ বছর বয়সে নানা রকম বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন পরিচালক। জানা গিয়েছে প্রভাত রায় বহুদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছেন। তাঁর ডায়ালিসিস চলছে অনেক দিন ধরে। হাসপাতালে ভর্তিও ছিলেন বেশ কিছুদিন। সম্প্রতি বাড়ি ফেরেন, কিন্তু আবারও অসুস্থ হলে তাকে ভর্তি করানো হয় হাসপাতালে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। বর্তমানে কেমন আছেন বর্ষিয়ান পরিচালক? প্রভাত রায়ের মেয়ে একতা ভট্টাচার্য জানান, শুক্রবার অর্থাৎ ১৬ই মে একটি রক্ত পরীক্ষার রিপোর্ট আসার কথা আছে প্রভাত রায়ের। তবে তাঁর মেয়ে এও জানিয়েছেন যে চিকিৎসকরা জানিয়েছেন যতক্ষণ না বর্ষিয়ান পরিচালকের শরীর থেকে সংক্রমণ কমছে ততক্ষণ তাঁরা নিশ্চিন্ত হতে পারছেন না। কিন্তু কেন হঠাৎ ফের অসুস্থ হয়ে পড়েন প্রভাত রায়? কিছুদিন আগেই স্বামীর কাছে গিয়েছিলেন তাঁর মেয়ে। প্রভাত রায়ের জামাই ওখানেই কর্মরত। সেখান থেকেই বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় তিনি দেখেন পরিচালকের চোখের নিচের দিকটা ফুলেছে। এমনকি রক্তচাপও নাকি বেড়ে গিয়েছিল তাঁর। সেই জন্যই তিনি তড়িঘড়ি বাবাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। নিজেও ফেরেন শহরে। জানা গিয়েছে প্রভাত রায়ের পার্ম ক্যাথ অর্থাৎ পার্মানেন্ট ক্যাথিটারে সংক্রমণ হয়েছে। বুধবার রাতেই অস্ত্রোপচার হয়েছে প্রভাত রায়ের। জটিল অস্ত্রোপচারের পর এখন চিকিৎসকদের লক্ষ্য পরিচালকের দেহ থেকে সংক্রমণ কমানো। ফলে তিনি বর্তমানে হাসপাতালেই ভর্তি রয়েছেন। এদিকে প্রভাত রায়ের অসুস্থতার খবরে উদ্বিগ্ন ভক্তরা। সকলেই ওনার দ্রুত আরোগ্য কামনা করেছেন। ভিডিওটি এই পর্যন্তই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।